আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, টিউমল্ট। চলুন একটা সহজ গল্প দিয়ে শুরু করা যাক। ধরুন একটা খুব উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ চলছে আর খেলাটা একদম শেষ মুহূর্তে। আর ঠিক তখনই দলটা ম্যাচ জেতার রানটা করে ফেলল। সাথে সাথে পুরো স্টেডিয়াম যেন ফেটে পড়ল, চিৎকার, হইহুল্লোড়, একটা হুলস্থুল অবস্থা। আচ্ছা, এই যে একটা শোরগোল আর বিশৃঙ্খল পরিস্থিতি, এটাকে ইংরেজিতে একটা শব্দে কি বলে? এই শব্দটাই হলো টুমল্ট, মানে অনেক লোকের গোলমাল বা একটা চরম বিশৃঙ্খল অবস্থা। টুমল্ট শব্দটার আসলে দুটো মূল অর্থ আছে। এক, প্রচণ্ড শোরগোল, আর দুই, চরম বিশৃঙ্খলা। তার মানে টামাল্ট দিয়ে শুধু আওয়াজ না, ওই গোলমালের পুরো পরিস্থিতিটাই বোঝানো হয়। চলুন এবার দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। প্রথম উদাহরণটা দেখি ব্যবসার ক্ষেত্রে। ধরুন একটা অফিসে খুব জরুরি মিটিং চলছে। এখানে টুমল্ট মানে হলো নতুন পলিসি নিয়ে মিটিংয়ে যে হট্টগোল আর তর্কাতর্কি শুরু হয়েছিল। এবার আসা যাক রাজনীতির ক্ষেত্রে। মনে করুন একটা বড় রাজনৈতিক মিছিল হচ্ছে। এই বাক্যে টুমাল্ট বলতে বোঝানো হচ্ছে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের পর র্যালিটা হট্টগোল আর বিশৃঙ্খলায় পরিণত হয়। এমনকি আমাদের নিজেদের পারিবারিক জীবনেও কিন্তু এই শব্দটা ব্যবহার করা যায়। মানে অনুষ্ঠানটা কিভাবে হবে তা নিয়ে আত্মীয়দের মধ্যে তুমুল ঝগড়া আর চেঁচামেচি চলছিল। তো শব্দটা সহজে মনে রাখার উপায় কি? চলুন আরেকবার দেখে নিই। টুমল্ট শব্দটা শুনলেই এই কথাগুলো মনে আনবেন: বিশৃঙ্খলা, গণ্ডগোল, হট্টগোল আর শোরগোল। এখন থেকে চেষ্টা করবেন চারপাশে এমন টিউমল্ট বা হট্টগোলের পরিস্থিতি খেয়াল করতে, তাহলেই দেখবেন শব্দটা মনে থাকবে।